আনহার। আমার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো নানা জান আমরা 3 দিন ধরে অনাহার। ও নানা কিছু কি খাবার পাওয়া যাবে? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে। কলিজাতে বাবা যখন লাগিয়ে নাও আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলের তোমরা 3 দিন ধরে খাওনি বললাহ। বলে তাই নাকি বললাও। আমার নবী মুস্তাফা বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন দাঁড়াও তোমাদের জন্য খেজুরের ব্যবস্থা করতে আছি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল গো আবু বকর যাও খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলতেছে বলো গো নবীজি 1 ঝুড়ি খেজুর নিয়ে এসেছি। আমার নবী বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 3 দিন ধরে খাও নাই, এই খেজুর গুলো 2 ভাইকে খিদা তো মিটায় নাও। ইমাম হোসেন বলতেছে বলো গো নানা ও গো নানা জান আপনার কাছে আমরা সব খেজুর নেব না, মাত্র আমরা 4টা খেজুর নেব। জোর বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বাবা খিদা লাগলে আপনার পেট ভরে খায়, কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে অনাহার আছে। বাবা যে মুসলমান 1 ঝুড়ি খেজুর লাই নাও, ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর। কটা? 4টা খেজুর নিয়েছে। নেওয়ার পরে আমার নবী বলছে ইমাম হাসান ইমাম হোসেন তোমরা যে 4টা খেজুর নিয়েছো তোমাদের এতে খিদা মিটবে? ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো মা জননী ও মা জননী ও গো আমার নানা জান আপনাকে একটা কথা বলে দিই, আমার মা আছে অনাহারে, আমার বাবা আছে অনাহারে, আমিও আছে অনাহারে, আমিও আপনার কেনা ইমাম হাসানও আছে অনাহারে। ও নানা জান আমরা 2 ভাইয়ে পেট ভরে খেজুর গলে খাবো এটা কখনো হতে পারে না। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা 4 জনায় সমান সমান খাবো। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি আপনার কপালে চুমা দিয়েছেন। কপালে চুমা দেওয়ার পরে বলছো গো নওয়াজে রাসূলেরাও যাও বাড়িতে যাও। বেরাদর ইসলাম মাদান সামানি কেরামও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী ও গো মা আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলে কি মা আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? মা আপনি কি আমাদের জন্য খাবার বানিয়েছেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারাও তোমাদের জন্য এখনো খাবার তৈয়ার করতে পারি নাই। ওগো আমার বেটারও তোমার আব্বা গেছে মদিনায়, মদিনা থেকে খাবার নিয়ে আসবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ওগো মা আমরা আর কিছু খেতে চাই না, আমরা নানাদের কাছে গেছিলাম 4টা খেজুর নিয়ে এসেছি, আপনার জন্য একটা, আপনার আব্বার জন্য একটা, আমার জন্য একটা, ইমাম হাসানের জন্য একটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তোর বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে। বলে বেটারাও চলো চলো তোমার আব্বা যখন আসবে এই 4টা খেজুর আমরা সকল মিলে একসঙ্গে খাবো। ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি মা ফাতেমা বাবা শোয়াতে নিয়ে গেল। শোয়াতে নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেনকে জানো বাবা ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা বাচ্চারা যদি কাঁদে রে ভাই অমনি হাতে মোবাইল ধরিয়ে দেয়। কি জামানা এলো ভাই, কি
বেটা যদি কান্না করে বলে মা ভাত খাবো না, বলে কেন? মোবাইল না দিলে ভাত খাবো না। এখন মা বলছে বেটাকে মোবাইল দেওয়া লাগবে। বাবা মোবাইল নিয়েছে, খেয়েছে আর মোবাইল দেখতেছে। আচ্ছা বলুন ওই খাবারে কি কোনো কাজ লাগবে? মোবাইল দেখতেছে, একদিকে ভাত একদিকে চোখ, মন আছে মোবাইলের দিকে, ভাতের দিকে নাই। ও মা কেন তোমাদেরকে বলতে চাই গো মা, জননী নিজের বেটাদেরকে সঠিকভাবে পালন করো, সঠিকভাবে মানুষ করো। তোমার বেটাকে যদি ছোট থেকে নমাজি বানাও, বড় হয়ে তোমার বেটা নমাজি হয়ে যাবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল হবে। মা যদি নমাজি হয়, বেটি নমাজি হবে। মা যদি বোরকা বানে, বেটিও বোরকা পরবে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। মা যদি আপনার রোজা করে, বেটিও রোজা করবে। মা যদি সঠিক পথে চলে, বাবা বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বাবা দিয়ে আপনার বেটাও ভালো পথে চলবে। তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোর বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, একবার কবরকে ভয় করো রে ভাই। একদিন না একদিন তোমার মরণের টাইম আসবে, কি বাবা আসবে না? ছেলের আগে বাবার আগে ছেলে মরতে পারে, আপনার ছেলের আগে বাবা মরতে পারে, ছেলের আগে মা মরতে পারে, আর মায়ের আগে ছেলে মরতে পারে, নাতি পোতা মরতে পারে। মরণের কাউরের বাবা গ্যারান্টি নাই। এখন হয়তো জালসা শুনে বাড়ি যাবেন, যেতে যেতে মরণ হলো, কিছু করার নাই। তাহলে আমাদেরকে সতর্ক হওয়া থাকা দরকার। ও যুবকেরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, মরণের যন্ত্রণা এত কঠিন, মরণের এত যন্ত্রণা কঠিন। বাবাজি ইমানদারের জন্য মরণটা হবে সহজ, আর বেঈমানদারের মরণটা হবে বাবা কঠিন, ভয়ানক। ও ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরও তোমরা কেউ অহংকার করো না। ইমাম হাসান ইমাম হোসেনকে মহব্বত করো, আহলে বায়াতকে মহব্বত করো, নবীর সঙ্গে মহব্বত রাখো, ওলিদেরকে বিশ্বাস করো, খোদাকে ভয় করো। মরার পরে তুমি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, একদিন তোমাদের নাম হবে লাশ। কি হবে? আমি যদি মারা যাই তো আমার নাম কি হবে? লাশ। যেই মারা যাক না কেন বাবা, তার নাম হবে লাশ। মৌলানা সাহেব মারা গেলে মৌলানা সোহেলের আপনার দেহটা হয়ে যাবে লাশ। আমি রাস্তাতে যেতে যেতে মারা গেলাম, এখন কালিয়া চোখে মারা পড়েছি বাবা। এখন মানুষ বলবে লাশটা কার? মায়েদেরও তাই হবে। ও মা কালা শুনছেন, মা রাত্রি বেলা মা জননী নাও, তাই প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাইলে ভাই আমাদের শরীর যদি লাশ হয়, তাইলে আমাদের এত কেন অহংকার? ও যুবকেরা, অহংকার করো নাও, অহংকার করো নাও। বাড়ির অহংকার করো নাও, টাকার অহংকার করো নাও, জমির অহংকার করো নাও, গাড়ির অহংকার করো নাও। আল্লাহ বলছে, আমি অহংকারকারীকে আমি পছন্দ করি না। অহংকার চলবে? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি।
মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় তাহলে বেটা বেটিদেরকে ভালো করে মানুষ করতে হবে। বেটারা যখন জন্ম দিবেন মা ও মা জননী যখন আব্বা মা বলা শিখবে, নবীর নাম শেখাও, আল্লাহর নাম শেখাও, ওলির নাম শেখাও, আগে গান শেখায় নাও। যদি ওই বাচ্চার হাতে তুমি ছোট থেকে মোবাইল দাও ও মা জননী, ওই বেটার হাত থেকে ভাত খাওয়া ভুলে যাও, ভাত দিবে না মা, মুখে লাথি মারবে। ঠিক না? এখন বেটা বেটিদেরকে বাবাজি নষ্ট করছে, মেন গুণা হচ্ছে মায়েরা। কি ঠিক না গো? হয়তো মায়েরা আমাদের উপর রাগ করবে, তাই কেননা মা বোনেরা সবসময় বাড়িতে থাকে আর ছেলেরা বাবাজি বিদেশে ওখানে ওখানে কাজে যায়। কি বলছেন? আপনাদেরকে বলতে চাই, মায়েদেরকে বলতে চাই, মা নিজের নিজের বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করুন। এখন বাচ্চা যদি কাঁদে তাকে মোবাইল দিতে হবে, একটা কান পড়তে মারে কান ফাটিয়ে দেওয়ার কদিন চাহাবে মোবাইল। আর এটা কি অভ্যাস জানেন? বাবার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল। এখন ছেলে জ্বালাচ্ছে যে ছেলেকে মোবাইল কিনে দেও, ঠিক না? এখন যদি দুজনা দুই সাইডে বাবা স্বামী স্ত্রী বাবা মোবাইল একটা একটা করে নিয়ে নিয়েছে, এখন মধ্যেকার বাচ্চাটা কি করবে? কাঁদবে কি কাঁদবে না? জ্বালাবে, জ্বালা যন্ত্রণা করবে। এখন আব্দুর রহমান আব্বাকে বলতে চলো, আব্দুর রহমান আব্বা শোনো গো, কাল সকাল বেলা যাও আর একটা মোবাইল নিয়ে এসে বলো কার জন্য? তোমার বেটার জন্য। যেন আমার মোবাইল না না যায়, তোমার মোবাইলটা যেন না যায়। উনি একা একা মোবাইল চালাবে। এইরকম ভাবে আপনার দুনিয়া চলতেছে বাবা। ও মা খালা না না নাও, আপনারা কখনো এইরকম কাজ করবেন না। ওগো মা জননীরাও বেটাদেরকে ছোট থেকে আল্লাহর নাম শিখাও, নবীর নাম শিখাও। ওই বাচ্চা যখন বড় হবে বাপ মা বাবাজি ওই সন্তানের কাছে মহব্বত পাবে। আর কোন বাচ্চা যদি ছোট থেকে মোবাইল নিয়ে গান বাজনা দেখে দেখে বড় হয় বাবাজি মুসলমান, কখনো বাবাজি বাপ মা ভাত পাবে না, বরঞ্চ মুখে লাথি মারবে। আর সেটাতে চলছে কি চলছে না? এখন ভাত দিচ্ছে কেউ, বেটারা সুন্দর সুন্দর বউকে বিয়ে করেলে মাকে ভুলেছে, আপনার বাপকে ভুলেছে, ঠিক মতো খাবার দেয় না। এক মুঠো ভাত, তোমার বড় বেটা দেবে না আমি আবার দেবো নাকি? তোমার মেজো বেটা দেবে না আমি আবার দেবো নাকি? আরে বোকা, তোমার মাকে তুমি ভালোবাসবে, মরার পরে তুমি জান্নাতি হবে। তোমার বড় ভাই খেতে দিল কি, তোমার মেজো ভাই খেতে দিল কি, এটার দিকে তাকার দরকার নাই। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। তোমার মা যদি মনে করতো আমার বেটাকে আতর ঘরে মেরে ফেলবো তবুও পারত। তোমার মা যদি পারত তোমাকে পেটে মেরে ফেলবে তবুও পারত। মা জননী মারে নাই যে আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাবো, সন্তানকে দুনিয়াতে লালন পালন করব, তাকে মাস্টার বানাবো, তাকে আলেম বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে ডক্টর বানাবো, এই বলে মা জননী সন্তানকে জন্ম দেয় কষ্ট করে, ঠিক না? আজ এই কারণের জন্য মায়েদেরকে বলতে চাই, মা
একটু সাবধানে চলেন মা, বেটা বেটিদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন, মোবাইল কম দিবেন, কি বলছেন, মোবাইল হাতে কম দিতে হবে, বাচ্চাদের হাতে পড়াশোনাটা বেশি করেন। এখন সরকার এখন আমাদেরকে মুসলমানদের প্রতি বেশি টার্গেট, যে মুসলমান কিভাবে ধ্বংস করা যায়। এখন মুসলমানদের বাচ্চাদেরকে বাবাজি, এখন কয়েকজন বাবাজি ইয়ং ছেলেরা আছে না, ফ্রি ফায়ার খেলতেছে। তোমরা কি জানো এই ফ্রি ফায়ার পাবজিতে মুসলমানকে ধ্বংস করতেছে, মুসলমানদেরকে নষ্ট করতেছে। এখন মসজিদে আজান হতেছে আর মুসলমানের ছেলেরা চ্যাংড়ারা আরে বাবাজি কি করছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ বলছে একবার কবর আয়, তোকে কবর তোকে ফ্রি ফায়ার খেলাবো। কি গো ঠিক কিনা বলে? যুবক নামাজ পড়ো, নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নাই। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মহব্বত করে? হাত তোলেন। করেন না? যে হাত নামাবেন না, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন, ঠিক আছে? আর এই কয়েকটা আপনারা তুলবেন না, ভালোবাসেন না মাকে, হাত তোলেন। মা ছাড়া কোনো গতি নাই। কি গো গতি আছে? গতি নাই। আজকে হাত যারা তুলেছ মার জন্য, আমি তাদের কাছে বলবো মায়ের জন্য 500 টাকার হবে না? জি আছেন? মার মহব্বতে 500। কি নাম? এই কি নাম গো? মার মহব্বতে 500 টাকা চাইছি বাপ, দিলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। মা বেটার ভিতরে ভালোবাসা দেয়। কি নাম? এ দেখেন একজন বেনামে দিয়েছে 500 টাকা মার মহব্বতে, নারে তাকবীর। এ দেখেন আরেকজন না, আরেকজন দিয়েছে মার মহব্বতে 1000 টাকাও। আল্লাহ কো জাসাতে জেনেতে দিয়েছে হাজারো। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন নাকি মার মহব্বতে? ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, দেখি আমার মায়েরা আশেপাশে আছে, আমার মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, যদি স্বামীকে দিল থেকে যদি মহব্বত করে থাকো, আমি মাকে বলবো, গো মা জননী, আমার 10টা মা 200 টাকা করে স্বামীর মহব্বতে দেবেন। কি নাম? আনসারুল হক। তিনি দিয়েছে বাপ মা নামে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে দান। কি না তোমার নাম? আজিব। আজীবন দিয়েছে 500 টাকা মার মহব্বতে। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন। ও ভাই, 500 যদি দেওয়ার সম্ভব না হয়, 200 টাকা করে দেন মার মহব্বতে। যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে, সে মায়ের জন্য 200 টাকা কি খরচা করতে পারবেন? লোক 200 টাকা কি আপনি দান করতে পারবেন না? সেজা ফুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার বাড়িতে রোজ রোজগারে বরকত দিন, জোরখান না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদের কি কি হবে না? আচ্ছা এদিকের মা বোনের বিড়ি বাঁধে কি বাঁধে না? কি গো বিড়ি বাঁধে না? লক্ষ্মী ভান্ডারে টাকা পাইতেছে মাসে বাবা 1000 টাকা করে। ও মা জননী, যদি লক্ষ্মী ভান্ডারের মাসে 500 টাকা যদি স্বামীর জন্য দান করেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জানো বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে
চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধ। জোরে বলেন সুবহানাল্লাহ। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শোধ। দিলে আছে নবীজির ভালোবাসাও, দিলে আছে নবীজির ভালোবাসায়, আমার জান মদিনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে আমরা দরুদ পড়ে যাব চলে আমরা শুধু মদিনাতে। যারা নবীর প্রেমিক আশিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা দিল না কই, আমার হাতে দিলেন না করে? মায়েরা যে দিল ওরা, ওদের হাতে টাকা গেল কই? টাকা গেল কই গো? আমি তো দেখবো, মায়েদের লেগে দোয়া করতে হবে না, হবে না? ব্যাগে ভরলে তো হবে না, হবে না? টাকা গেলে হাতে দেন, দেখবো মায়েরা কত দিলে, আরো চাহবো ওদের কাছে। সুবহানাল্লাহ। এই দেখেন কত দিয়েছে গো, এই এত কিছুই দেন রে। এই যে এক কত 500-600 টাকা হবে, এখনো মায়েদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি হবে না আমি জানি। এই দেখেন কি নাম, হ্যাঁ? নাসিম দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নাসিম ভাই দিয়েছে 500 টাকা। ও মা খালা একটু দেন মা, চটাচট করে দেন, 200-300 যে যেমন পারবেন। আচ্ছা এদিকের মায়েরা নাই, এদিকে মা বোনেরা নাই, পেছন আছে। সুবহানাল্লাহ। মা বোনেরা পেছনে আছে, কমিটিদেরকে বলো ভাই 2-1টা কমিটি মায়েদের দিকে যাও। আর একজন দিয়েছে 100 টাকা। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, হে সোনামানি কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। কি নাম এটা, কাদের কাছ থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। এদিকে বেরাদার আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে কাজ করে আপনার বাড়িতে রওনা দিয়েছে বাবা, খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা খুলেছেন, খোলার পরে বলছে স্বামী গো, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন? বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি ফাতেমা, আজকে মদিনাতে সারাদিন মান কাজের তালাশ করলাম, আমি কাজও পেলাম না, আমি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি খাতুনে জানল, তবে শোনো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কে ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা বলছে বলো গো আমার স্বামী গো, আমার দোনো বেটাকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জানো ঘুম পাড়িয়ে দিয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হে সোনামানি কেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি খাতুনে জানলো, আজকে আমরা আমাদের ছেলেরাও একদিন না দুদিন না 3 দিন ধরে অনার আছে গো। আজকে আমাকে সকালবেলায় ফজরের আযানের আগে আমাকে চলে যেতে হবে মদিনাতে। আমি মদিনা মসজিদে নববীতে আমি নামাজটা আদায় করব। এই বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলতেছেন, লাগো এত তাড়াতাড়ি রাত ফুরিয়ে গেল, আল্লাহ গো আমার ইবাদত করে মন ভরল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এশার 4 রাকাত নামাজ পড়তে বাবা 10 বেলা ঢোলে, না 4 রাকাতে নিয়াত করেছে, বাবা যে বসে আছে ঢোলে চলে 2 রাকাতে সালাম ফিরে, আরে যা 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলাম, এখন 2 রাকাত না 4 রাকাত আবার ঘুরিয়ে পড়লো। আমার মা বোনদের নামাজ পড়ে কেমন বাবা, এখন নামাজে মা ভাইরা দাঁড়িয়ে গেছে, এখন বিটি এসেছে বলে মা, বলে মুরগির গোশটা কোথায় রেখেছো? মা নামাজের ভিতরে আছে, বলছে বিটি হাড়ির ভিতরে আছে, লেগে যা। আবার আল্লাহু আকবার, অত নামাজ হবে? ও মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন বাবা নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদ কাজা করে নাও, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা আমার নবীজি বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, আমি মা ফাতেমার সাথে তোমাদেরকেও জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা সকাল হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের খিদা জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা জননী যদি একটু খিদা মেটাবার জন্য যদি খাবারটা দিতেন আমাদের বড় মনে আনন্দিত হতাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? ওগো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা টেনশন করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও মা জননী আমরা নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে এসেছিলাম, ওগো মা দেন খেজুর দেন। বাবাজি মুসলমান ভাইরো, যখন বাবা খেজুর গুলো দেওয়া হলো, একটা একটা করে বাবা খেজুর গুলো খেয়ে বাবাজি আপনার পেটে সান্ত্বনা দেয়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমরা টেনশন করো না, আজকে তোমাদেরকে খাবার আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা ফাতেমা খাবার কি করে পেতে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যাই নামাজ গানা নিয়ে ঘরের ভিতরে গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আর ফাতেমা তাসবিহ আমল করেছেন। ও মা খালাও, আপনাদেরকে ফাতেমা তাসবিহর কথা একটা বলে যাব, যদি আপনারা আমল করতে পারেন, ওগো মা জননী না মরার পরে জান্নাতি হবেন। আর এই ফাতেমা তাসবিহ যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবেন হাত তোলেন। এটা আমার মায়েদের জন্য কার্যকারী, যদি মায়েরা শুনতে চাই আমার 3টে মাকে 100 টাকা করে লাগবে, হবে না? এই কমিটি ভাই দেখেন তো একটু, এখানকার মহিলা হোক বা পেছনকার বা ডানে বামে যাই হোক, 3টে মহিলার কাছে 100 টাকা করে এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন, আর এই আমলটা করার পর আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ আপনাকে তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান না? হ্যাঁ? আমার হাতে 3টে বলে কি 3টে হবে, আরো 2টা লেন, 5টা লেন নাকি? আপনারা শুনবেন না? জি, তাহলে আপনাদের কাছে 5টা ভাইকে আমি 100 টাকা দেখতে চাই, ফাতেমায়ে তাসবিহ বলবো। এটা একটা বাচ্চা তালিবে ইলম দিয়েছে 100 টাকা, বলছে আমি শুনবো হুজুর। আচ্ছা আপনারা শুনবেন না? 100 টাকার হবে না? এরা মনে মনে ভাববে যে কোন মুলবির পাল্লা পড়লে আমরা ভাই আজ শুধু টাকা চাই চলে যেতে বলে, হ্যাঁ 100 টাকার হবে না? জি, কবি বলতেছে, আমাদের খোদা এক, এগুলো মাইরা দিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ, কত গো
500 টাকা, 600, 700, 800, 9, 10, আরে 1000 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 300 চাইলাম, আসলো 1000। তাহলে কত বড় কম্পিউটার দেখেন। হ্যাঁ হ্যাঁ, আর কই হবে না? আপনাদের মধ্যে হবে না? মায়েদের কাছ থেকে 1000 টাকা আসলো শোনার জন্য। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে একটা দুটো আসলো, আরো বাবা 3টে আসবে না? কি আসবে না? 3টা। ও যুবকেরাও, 3জন ভাইকে বলবো 100 টাকা করে দাও, ফাতেমায়ে তাসবিহ আমল করবা, আল্লাহর কাছে যা চাইবে তাই পাবো। এখন যুবকেরা বলবে, বলে হুজুর, বলে যা চাইবো বলে তাই পাবো। বলে হ্যাঁ। তখন বলছে হুজুর গো, দেখেন একদিন কোথায় ওই রায়গঞ্জে জালসা করতে গেছে, আমি বলছি ভাই ফাতেমায়ে তাসবিহ বলবো, যা বলে দোয়া করবে আল্লাহ তাই তোমাকে দান করবে। তা একটা ছোট ছেলে বলছে, হুজুর তাহলে আমি দোয়া করবো আল্লাহর কাছে আমাকে যেন একটা সুন্দর বউ দেয়। বুঝলেন না? সুন্দর যেন একটা বউ দেয়। ও ভাই, যদি সেটাও চাও, আল্লাহ যদি রাজি খুশি হয় সেটাও তোমাকে দান করবে। হবে না? যে 3জন ভাইকে বলতে চাই, ভাই 3জন ভাই দেন, 100 টাকা করে হবে না? দেন না গো। এ দেখেন আর একটা হলো, তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব দিলে 500 টাকা, বলে মৌলানা সাহেব এই 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়েছে 100 টাকা। আল্লাহ গো এগুলো কত না দিল গো? 3জন ছিল। সুবহানাল্লাহ। এই দেখেন আর 2জন দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি 500 টাকা দিয়েছিলেন। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমাদের প্রভু আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোর হবে না? সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই থাকবো আমরা একসাথে। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। বাবাজি শোনা মানিকেরা, সিন্নি চলে এসেছে, মানে বুঝে গেছে হুজুর শেষ করেন। ঠিক না? জি বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রকম সন্তানগুলোকে মানুষ করেছে ওই রকম আপনারাও করবেন ইনশাআল্লাহ। দেখবেন ওই সন্তান কখনো আপনাকে ধোঁকা দিবে না, ওই সন্তান কখনো আপনাকে গালিগালাজ করবে না, ওই সন্তান কখনো আপনাকে মারপিট করবে না। ঠিক কিনা বলেন? জি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই বাবজি মুসলমান এরকম ভাবে নিজের বেটা বেটিগুলোকে মানুষ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি ফাতেমার তাসবিহ আমল করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ বলতেছে ও খাতুনে জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও আর হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও বিসমিল্লাহ বলে হাত বড় দেখো পেয়ে যাওয়া জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাতেমার তাসবিহ বাবা আমল করলেন দোয়া করলেন বেরাদার দোয়া সমাপ্ত করার পরে মাটির হাঁড়ি নিয়ে এসেছে চুলার উপরে চাপিয়ে দিয়েছে বাবা ওই মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে নিয়েছে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জননী মা আমাদের খিদার জ্বালা যেন পেট যেন আপনার কিনো থাকতে পারি না গো মা একটু জলদি জলদি করে খাবারের ব্যবস্থা করুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারাও টেনশন করো না তোমাদের জন্য খাবার হতেছে জোর বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মাও আপনি হাঁড়ি চাপালেন লো চুলায় জাল জ্বলছে না আপনি খাবার দিলেন লো কোন ডাল পানি দিলেন লো আপনি বলছেন খাবার তৈরি হচ্ছে ও মাটি কেমন করে হতে পারে ও বেটা টেনশন করো না তোমরা দুই ভাই দুইটা মাটির প্লেট নিয়ে এসো মাটির প্লেট নিয়ে আসা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে বাবাজি নেকড়াটা হরে একটা হাত নিয়েছে আল্লাহর কি কুদরত বাবা গরম গরম জান্নাতি খানা জোর বলেন সুবহানাল্লাহ। গরম গরম জান্নাতি খানা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন প্লেটে করে তুলে দিলেন বাবা খাওয়া দাওয়া করলেন এখন মা ফাতেমা বলছে গো বেটারাও আজকের খাবারটা কেমন টেস্ট ছিল বলো না কেমন মজাদার ছিল ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার মা জননী ও মা জননী মা আপনাকে একটা কথা বলি গো মাও আজকে এত সুন্দর খানা খেলাম এত সুন্দর খানা খেলাম গো মাও দুনিয়ার কোন জায়গাতে পাই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে রৌনক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বাবাজি আপনার হুজরা মুবারক থেকে বেরিয়েছে মা ফাতেমার বাড়িতে এসেছেন আসার পর বলছো গো বিটি ফাতেমা কি বাবা তোমাদের বাড়িতে এত আনন্দ কেন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান ও নানা জান আমরা 3 দিন ধরে অনাহার ছিলাম নানা গো ও নানা জান আজকে আমার মা জননী এত সুন্দর খাবার খাইয়েছে এই খাবার আমরা প্রথম খেলাম এত স্বাদ এত মজা গো নানাও এরকম খানা দুনিয়ার কোন কোনাতে পাই নাই সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী তিনি বলতে চাই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা কি জানো নাকি ওই খানাটা কোন দেখার বলে না না জানি না আমার নবী বলছো ইমাম হাসান ইমাম হোসেন এই খানা হলো জান্নাতি খানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা এই ফাতেমার তাসবিহটা আমল করবেন গো মা তাইলে একটু বলবো নাকি শুনবেন চলুন ফাতেমার তাসবিহ আবার মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা সুবহানাল্লাহ 33 বার কি বললাম বলেন না সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার মোট হলো 100 বার 5 ওয়াক্ত নামাজে আমল করতে হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম তাসবিহটা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার কি মনে থাকবে তো সুবহানাল্লাহ কতবার জোরে বলেন 33 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 হ্যাঁ এটা কি বলা হয় ফাতেমায়ে তাসবিহ এটা মা ফাতেমা যখনই দোয়া করতেন আল্লাহর কাছে এই আমলটা করে আল্লাহর কাছে দুখানা হাত তুলতে আল্লাহ গো আল্লাহ তুমি আমার হাতের দোয়াকে কবুল করো কারণটা মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করতেন জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার মায়েদেরকে বলতে চাই এই যে ফাতেমায়ে তাসবিহ মা ফাতেমা পড়তেন বাবাজি মুসলমান তিনার কাজে আল্লাহর ফারিস্তারা সহযোগিতা করতেন
জি সহযোগিতা করতেন। এখনকার আমার মায়েদেরকে বলতে যে যারা সংসারে কাজ করছেন, কাজ করতে করতে খুব পরেশান হয়ে যাচ্ছেন, আমলটা করেন, ইনশাআল্লাহ আর পরেশান হবেন না, আল্লাহ তরফ থেকে আপনাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, ইনশাআল্লাহ কাজে দেবে, নাকি বলছেন? জি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলো আল্লাহ আমিন। দুটো আপনাদের সম্মুখে নাত পড়বো, শুনতে রাজি আছেন? জি জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা।